ভর্তি, নেকি আমল এত কম হয়ে গেল। আল্লাহর নবী বললেন তার জন্য দুনিয়া এবং আখিরাতটা সে ক্ষতিগ্রস্ত সর্বদিক দিয়ে সে হলো তোমাদের জন্য নিকৃষ্ট। রাসূল বলেছেন ভালো হতেই হবে, ভালো দিন গ্রহণ করেছো, ভালো তোমাকে হতেই হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। উত্তম দিন তুমি পেয়েছো, ইসলাম, মুসলমান হয়েছে। আর নবীদেরও নবী, তামাম নবীদের সরদার, চাঁদ সূরজ পাহাড় আসমান জমিন সবার নবী, এমনকি নবীদেরও নবী, সেই নবীদের আম্বিয়া, নবীদের সরদার, তার উম্মত। কোনো কম্প্রোমাইজ কিছুই হবে না, কোনো অবজেকশন থাকবে না। কেন তুমি ভালো দিন পেয়েছো, ভালো নবী পেয়েছো, ভালো তোমাকে হতেই হবে, কোনো কম্প্রোমাইজ নেই। এমন নবী পেয়েছেন যে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়লে আল্লাহ আপনার तमाम সমস্যাকে সমাধান করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আল্লাহর ওলি হুজুর হযরত সাইয়্যিদুনা আবু বকর সিবলি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর একজন বড় আশিক ছিলেন, বড় দেওয়ানা ছিলেন। এই দুনিয়া জমিনের হুজুরের জামানায় সেই সময় হারুন রশিদের জামানা ছিল। হারুন রশিদ এমন একটা অসুস্থর মধ্যে পড়লেন, এমন একটা ব্যাধির মধ্যে পড়লেন, তামাম দুনিয়া চিকিৎসক ফেল হয়ে গেল। এমন সময় বাদশার কাছে খবর গেল, ও জাহাঁপনা বাদশা, কি বলবো, আপনার ফকির দরবেশ আল্লাহর বড় ওলি নৈকট্যশীল বান্দা সাইয়্যিদুনা আবু বকর সিবলি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এখান দিয়ে তাশরীফ নিয়ে চলে যাচ্ছে। শোনার সঙ্গে সঙ্গে হারুন রশিদ বলছেন, যাও যাও যাও, আল্লাহর ওলিকে একবার খবর দাও যে হারুন রশিদ আপনাকে একবার ডেকেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির দরবারে খবর চলে গেল, হুজুর একবার মেহেরবানি করে বাদশার দরবারে আছে। বাদশা বড় পেরেশানির মধ্যে আছে, বিছানা থেকে উঠতে পারছেন না, একবার হুজুর আসুন। ওই সময় আল্লাহর ওলি সাইয়্যিদুনা আবু বকর সিবলি রাহমাতুল্লাহ আলাইহি বাদশার দরবারে গিয়েছেন। বাদশা চঞ্চল করে কাঁদছেন, বাদশা হারুন রশিদ কান্নায় ভুলে গিয়েছে। কি উপায় আছে একটু বলে দিন। তামাম দুনিয়ার চিকিৎসক, তামাম চিকিৎসকরা ফেল হয়ে গিয়েছে, আমার ব্যাধিটা মোটেই ভালো হচ্ছে না। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি সাইয়্যিদুনা আবু বকর সিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু অপেক্ষা করুন। এই বলে আল্লাহর ওলি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে শুরু করলেন। রাসূলুল্লাহর উপরে দরুদ এবং সালাম পড়া শুরু করলেন। করতে করতে আল্লাহর ওলি সাইয়্যিদুনা আবু বকর সিবলি রাহমাতুল্লাহ আলাইহি নিজের ডান হাতটা নিয়ে বাদশার শরীরে জড়ি বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তার ব্যাধিটা আল্লাহ পাক ভালো করে দিলেন। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না। কোন নবীর উম্মত বুঝতে পেরেছেন? শুধু রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে তার শরীরে চেহারায় হাত বুলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভালো। এই আল্লাহর ওলির এত মাকাম ছিল, রাসূলুল্লাহ একজন ওই জামানার বড় আলেম মুহাদ্দিস স্বপ্ন দেখছেন যে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ বুকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিচ্ছেন। জোরে বলুন। বাগদাদের বড় আলেম মুফতি ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, তানারও নাম সাইয়্যিদুনা আবু বকর মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, আর এনার নাম সাইয়্যিদুনা আবু বকর সিবলি রাহমাতুল্লাহ আলাইহি। একইনাকে সবাই লোকের দরবেশ পাগল বলে মনে করত। সবাই বলতে আবু বকর সিবলি একজন পাগল, একজন মজলুম, একজন দরবেশ, একজন দিওয়ানা, একজন আশিক।
তো এই বড় বিজ্ঞ আলেম মুহাদ্দিস মুফতি আবু বকর মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে ইলমের চর্চা দর্স চলছে, যে মজলিসে বড় বড় আলেম ওলামারা বসে বসে শুনছেন। ঠিক ওই সময়ে এই আল্লাহর পাগল দেওয়ানা আবু বকর সিবলি রাহমাতুল্লাহ আলাইহি যেই হাজির হয়েছে, উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে বুকে জড়িয়ে ধরে ওনার কপালে চুম্বন করে নিজের পাশে শ্মশান মানে বসায়। ওনার ছাত্ররা, মুরিদরা, ছাত্ররা অবাক, হুজুর আপনি তাকে পাগল বলতেন, আমরাও তাকে পাগল বলে মনে করতাম, যে পাগল বাজ্জু ফকির দরবেশ, আর আপনি তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। বলো কি বলবো, আমি রাত্রিরে আজকের রাতেই স্বপ্ন দেখছিলাম যে আমার রাসূলুল্লাহ দরবারে আবু বকর সিবলি হাজির হয়েছে। রাসূলুল্লাহ তিনি দাঁড়িয়ে তানাকে বুকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়ে তাকে পাশে বসালেন। চলে বলুন, ওই দৃশ্যটা যখন আমি দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমিও রাসূলুল্লাহ নাই ওই রকম অনুসরণ করে আমিও তাকে শ্মশান মানে চুম্বন করে বুকে জড়িয়ে পাশে বসালাম। যখন আমি রাসূলুল্লাহকে এই রকম করতে দেখছিলাম স্বপ্নে, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কেন করছেন, সে কি এমন আমল করে? রাসূলুল্লাহ বলছেন জানো না, আমার আবু বকর সিবলি আমার আশিক, আমি রাসূলুল্লাহ, আমার সামনে একটা কোরআনের আয়াত আছে না, লাকাদ জাআকুম রাসূলুম মিনাল, হ্যাঁ এই যে আয়াতটা আছে না, ও সব সময় তেলাওয়াত করে, আর তারপরে আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ ও সালাম পড়ে, আমি নবী তার উপরে খুশি হয়ে গেছি। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিখ্যাত এই ভারতের বড় মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি বলেছেন যে আমি যখন মক্কার জমিনে আমার পীর শেখ হযরত আব্দুল ওয়াহাব মক্কি রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে ছিলাম, তো হুজুর আমাকে একটা ওসিয়ত করেছিলেন যে তুমি তো সফর অবস্থায় থাকবে, তো সর্বদাই আল্লাহর ফরজ আমলের পর বেশি বেশি করে তুমি দরুদ শরীফ তেলাওয়াত করবে, দরুদ রাসূলুল্লাহর উপরে প্রেরণ করবে, বেশি বেশি করে পড়বে। বলি হুজুর আমি কতবার পড়বো? বলবো শোনো, কতবার পড়বো মানে তুমি এত পড়বে, এত পড়বে দরুদের রঙে নিজেকে রঙিন করে ফেলবে। জোরে বলো, বলো, বলো। বলি বলছেন এ আব্দুল হক মুহাদ্দিস শোনো, আল্লাহর ফরজ আমলের পর, আল্লাহর ফরজ আমলের পর, ফরজ ইবাদতের পর সবথেকে আমল ইবাদত হলো, সবথেকে আমল বড় ইবাদত হলো আমার রাসূলুল্লাহর উপরে দরুদ এবং সালাম। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, দরুদ শরীফ আল্লাহুম্মা सबसे औला वाला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। क्या खबर कितने तारे, क्या खबर कितने तारे खिले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। बुझ गई जिसके आगे, बुझ गई जिसके आगे सभी सम्माओ लेकर आया हमारा नबी,
नबी अपने मौला का प्यारा हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला सारे आँचों में अच्छा समझिए जिसे सारे आँचों में अच्छा समझिए जिसे है उस आँचे से अच्छा हमारा नबी जोरे बोलो ना सुभान अल्लाह सारे आँचों में अच्छा समझिए जिसे है उस आँचे से अच्छा हमारा नबी सबसे औला वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी जिसकी दूबुन है जिसकी दूबुन है कौसर और सलसबी जिसकी दूबुन है कौसर और सलसबी है और रहमत का दरिया हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह 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 जोरे बोलूं ना सुभान अल्लाह नारे तकबीर माशाअल्लाह ईमानदारेर कलिजा सब समय जिंदा থাকবে রাসূলুল্লাহর উম্মতদের কলজে এদের কলব সর্বদাই জিন্দা জিন্দা এবং জিন্দা ওয়াল্লাহি জিন্দা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর বিধান রাসূলুল্লাহর तमाम নির্দেশ সাহাবারা যেভাবে পালন করতেন এত তাদের ঈমানি শক্তি বেড়ে গেল বদরের ময়দানে যারা জিহাদ করলেন ইমাম বুখারী লিখতে লিখতে বলি ফেললেন তার কিতাবে এই বদরিন সাহাবাদের তোমরা চেনো তাদের ঈমানটা কত মজবুত জানো যদি ওই রকম পাক্কা ঈমানদার এই জামানায় যদি থাকে তার সাহায্যের জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেবে জোরে বলুন কি সাহাবী ছিলেন কি ঈমানি শক্তি ছিলেন ওই বদরের ময়দানে 313 সাহাবা হাজারের বিরুদ্ধে দাঁড়িয়ে ঈমানি চেতনা নিয়ে জিহাদ করলেন এমন জিহাদ করলেন আল্লাহ তাদেরকে কামিয়াবি নসিব করেছিলেন জোরে হবে না ওই রকম আল্লাহ যদি 1% ঈমান তানাদের যদি 1% ঈমানের পাওয়ার যদি আল্লাহ আমাদের দেয় তাহলে আমরা এতক্ষণ না পুরো দুনিয়া তোলপাড় করে ফেলতাম ঠিক না বেঠিক বলেন খাওয়ানে দানে না খেয়ে না দে রাসূলুল্লাহ সাহাবাদের কষ্টের জিন্দেগিতে তাদের ঈমানি শক্তি এমন নূর ছিল অন্তরকে মুনাওয়ার এমন করিয়ে তুলিয়েছিলেন ওই রকম ঈমানি নূর যদি আল্লাহ আমাদের দান করত কেন আমরা এমন মুসলমান হয়েছি ঈমানি শক্তি একদিকে জানের ভয়ে পালাবার ভয়ে অর্থের লোভে বিভিন্ন স্বার্থের জন্য আমরা পুরো তখন দ্বীন কোরআন শরীয়ত একদিকে থাক আর আমি একদিকে চলে ফেললাম খবরদার জেগে উঠুন ওই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই জামানার উম্মতদেরকে উদ্দেশ্য করে আক্ষেপ করে বলেছিলেন যে এই দুনিয়ার মানুষ এখন ঘুমিয়ে আছে এদের যখন মওত হবে তবেই এদের জিন্দা হবে এটা হযরতে আলীর বয়ানের কথা ন্যায় জন্য অন্যায়ের সঙ্গে ন্যায় অন্যায়ের সঙ্গে অবিচারের সঙ্গে জিন্দেগিতে আপনাকে আপোস করা চলবে না ন্যায় যেটা ন্যায় আপনার
আপনার অবস্থান অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি প্রতিবাদ জানাবেন। আপনার বাড়ির জন্য আপনি লড়তে পারেন, আপনার জমির জন্য আপনি লড়তে পারেন, আপনার স্বার্থের জন্য আপনি লড়তে পারেন। এ রাসূলুল্লাহর উম্মতেরা, আমরা কেন নবীর জন্য লড়াই করতে কেন পারবো না? আজ আমাদের জমিনে মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে, যেটা আমাদের দ্বীনি মার্কাজ, ঈমানের মার্কাজ, তাসাউফের মার্কাজ, তরিকতের মার্কাজ, হাকিকতের মার্কাজ। এই মার্কাজ যখন আপনার গুড়িয়ে দেওয়ার সম্ভাবনা আসবে, ঈমানদার হিসাবে আপনাকে প্রতিবাদ করতে হবে, কারণ এটা আপনার ঈমানের লড়াই। ঠিক না বেঠিক বলে? ঠিক না বেঠিক? এটা আপনার ঈমানের লড়াই। জবান তো অন্তত আল্লাহ দিয়েছে প্রতিবাদ করার, তাও যদি না থেকে এর উপর একটা ঘৃণা জানানোর তো সামর্থ্য ক্ষমতা আল্লাহ দিয়েছে। মুসলমান সব মেনে নিয়ে যাবে, কোরআন দ্বীন ইসলামের উপরে আঘাত আনলে মেনে নিয়ে যাবে। কথা বলেছে। অনেকে বুঝাবে, তুমি তোমাদের মসজিদে নামাজ পড়ো তো কি হয়েছে, অসুবিধা নেই, পড়ো। মাদ্রাসার তালিম দাও, খানকায় তালিম দাও, সব ঠিকঠাক রাখো, কোনো অসুবিধা নেই। শুধু নিচে থেকে জমিনটা আমি কেড়ে নিচ্ছি, আর কিছুই না। তাহলে যদি নিচের জমিনটা যদি কেড়ে নেয়, তাহলে এইগুলোর কোনো মূল্য থাকবে না? মাদ্রাসার মূল্য থাকবে না? আল্লাহর ঘরের মূল্য থাকবে? এই রকম আসতে দেখতে 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 ঠান্ডা হতে 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 সব হারিয়ে ফেলবেন, সব নিঃশেষ হয়ে যাবে। তখন হা উদাস, আল্লাহ আমি কি করলাম, আল্লাহ আমি কোন। আল্লাহ বলবেন, তুই তো একেবারে প্রতিবাদ তো জানালি না, তুই তো একেবারে তো এর জন্য লড়ে উঠলি না। আমি আল্লাহ এখন আমার কাছে সাহায্য চাইছে, যখন তোর দেয়ালে পিঠটা ঠেকে গেছে। হ্যাঁ, কাবা এক, আল্লাহ এক, আমাদের নবী এমন মৌলিক জিনিস আছে যাতে তামাম বিশ্বের মুসলমানদের আকীদা হলো এক। কালেমায়ে তাইয়্যিবা, কোন তাফরীক আছে, ভাগাভাগি আছে? কালেমায়ে ভাগ নাই, কাবায় ভাগ নাই। রাসূলুল্লাহর উপরে, আখির জামানার নবীর উপরে কোনো আমাদের কম্প্রোমাইজ নাই, কোনো ইখতিলাফ নাই। মুসলমান দিনদার মুসলমান দাবিদার, এক কালেমা, এক নবী, এক কাবার উপরে ঈমানদার। তাই যদি দুনিয়ার জমিনে কোনো কালো শক্তি যদি আপনার ঈমানের উপরে হামলা করে, আপনার দায়িত্ব এসে যায় ঈমানের উপরে হামলা করলে সঙ্গে সঙ্গে জেগে ওঠা। কথা বলে কি উচিত নাই? তাহলে চুপ কেন? অনেক আপনার ক্ষমতা অনুযায়ী আপনি করুন, কারোর ক্ষতি করে নয়। আল্লাহ আপনার জবান দিয়েছে, অন্তত প্রতিবাদটা জানান, আওয়াজটা তুলে ধরুন। আজকে হাজার হাজার মুসলমানদের ইতিহাস বিদ্যমান আছে। মনে হয় এই জমিন এমন এমন পরিস্থিতি, কিছু কিছু মানুষ এমন ভাবে মুসলিম, এই দ্বীন ইসলাম প্রিয় মুসলমানদেরকে এমন ভাবে আসামির কাঠগড়ায় তুলে ধরছে, মনে হচ্ছে এত কোরবানি দেওয়ার পরও মুসলমানরা অপরাধী। মুসলমানরা কোনটা করে না এই জমিনের জন্য, দেশের জন্য? বেশিরভাগ দিনদার মুত্তাকি রাসূলুল্লাহর উম্মতরা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। সর্বসময় বিভিন্ন সিচুয়েশনে এই মুসলমানরাই তো কোরবানি দেয়, রক্ত তো এরা দেয়। তারপরও আপনার আমার পরিণাম কি হয়? কিছুই করেনি। এখন দুনিয়ার শুধু এই জমিন নয়, সারা পৃথিবীর বুকে মুসলমান হয়ে বাঁচে থাকাটাই সব থেকে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আহারে আমার মাজলুম গাজাবাসী নিঃশেষ হয়ে গেল। ফিলিস্তিনের অসহায় মানুষ মাজলুম, সর্বদাই অত্যাচারের শিকার হচ্ছে। অন্তত তাদের জন্য দোয়া তো হবে, জবান দিয়ে একবার প্রতিবাদ আওয়াজ তোলা দরকার। হায় সে মুসলমান কোথায় গেল? তাই কাজার জমিনের শেষ সাংবাদিক খবর নিউজ করতে করতে মওতের আগে বলছে, হে বিশ্বের মুসলমান রাসূলুল্লাহর উম্মত, হে ধোঁকাবাজ উম্মতেরা, আমরা জিন্দেগিতে তোমাদের কোনোদিন ক্ষমা করব না। শেষ। পেটে লাথি মারলে বরদাস্ত হয়, খাবার বন্ধ করে বরদাস্ত হয়, কিন্তু যখন ইজ্জতের উপরে হামলা আসে, পরিবারের মা বোনদের উপরে ইজ্জত নিয়ে যখন ছিনিবিনি খেলে, তখন এই ইমানদার হোক আর যে মানুষ হোক, মানুষ হিসাবে তার কিন্তু এইগুলো বরদাস্ত হয় না, অন্তর কলিজা ফেটে যায়। সেই সিচুয়েশনের মধ্যে আপনার দিনই ভাই সময় কাটিয়েছে।
তাই নিজের চোখ আছে, কান আছে, নিজে নিজেকে তৈরি করব, নেতৃত্ব নিজে নিজে দেওয়ার চেষ্টা করব। কিছু আছে আপনাকে ডাইভার্ট করছে, কিছু নেতা হয়ে বসে আছে, বিশ্বাস করেছেন, পরে দেখা গেল সেই ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার জেগে উঠছে কখন, আবার আস্তে আস্তে নিভে যাচ্ছে। কেন? অতএব পরভরসা বেশি দিন থাকবেন না, নিজে নিজে নিজের ঈমান, নিজের ঈমানি লড়াই নিজে তৈরি হন, নিজে তৈরি হন। আজকে আমাদের দেশের জমিনে কঠিন পরিস্থিতি, এক একটা আমরা পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন যাপন করছিলাম। এই ওয়াকফ বিল, আমাদের মেরুদণ্ড ভাঙার বিল, এর একটা প্রতিবাদের সময় সিচুয়েশন চলছে, আর ঠিক ওই সময় কিছু আত্মঘাতী বদমাইশ মানুষ রূপে পশু, তারা এসে ভারতের জমিনে নিরীহ মানুষদেরকে মেরে দিল। 26-27 জন নিরীহ মানুষের উপরে অত্যাচার চালিয়ে দিল। হ্যাঁ, কোথায় যাবেন আপনি? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক, সকলকে আল্লাহ সুপথ দেখাও, আল্লাহ আমাদের সঠিক দিক নির্দেশনা দেখাও। এই জমিনে আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করুন। এই সময় এই দোয়াটাই করবেন। হে আমার রাসূলুল্লাহর উম্মতেরা, এ নবী পাকের উম্মতেরা, বিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তানার কিতাব লিখলেন সরহুস সুদুর নামক একটা কিতাব। হুজুর তিনি ওই কিতাবের মধ্যে তিনজন রাসূলুল্লাহর মর্দে মুজাহিদ উম্মতের কথা তুলে ধরলেন, যে কি রকম তারা রাসূলুল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন, যাদের কাজটা ছিল সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় কাটানো, আর সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবন জান মালকে বাজি রেখে আল্লাহ দ্বীনের জন্য জিহাদ করা। এ দুনিয়ার মানুষ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই তিনজন এমন একজন মর্দে মুজাহিদ ছিলেন, তিনজন যারা আপন ভাই, রোম দেশে তাদের বাড়ি, সর্বদাই ওই নওজোয়ান তরুণ অবিবাহিত তিন নওজোয়ান তরুণ ইসলামের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য, আল্লাহর জন্য তারা সারা দিন দিবালোকে জিহাদ করত এবং সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকত। তিনজন বীর বিক্রমে জিহাদ করছেন, জিহাদটা ওই রোমীয় সৈন্যদের বিরুদ্ধে, যারা ছিল ঈসাই ধর্মের মানুষ, তাদের সঙ্গে জিহাদ শুরু হয়ে গিয়েছে। এই রাসূলুল্লাহর উম্মতেরা বেশি দিন, বেশিক্ষণ সময় আর তারা থাকতে পারলো না, তারা আস্তে আস্তে পরাজয় গ্রহণ করে ওই রোমীয় সৈন্যদের সঙ্গে তাদের হাতে তারা গ্রেফতার হয়ে গেল। কিন্তু আমার নবী পাকের এই তিন উম্মত, রাসূলুল্লাহর এই তিন নওজোয়ান মর্দে মুজাহিদ রাসূলুল্লাহর উম্মত, তারা ঈমান থেকে সরে না। গ্রেফতার হওয়ার পরও বারবার বলছে, দুনিয়া আমরা ছেড়ে দেবো, মাল ছেড়ে দেবো, টাকা ছেড়ে দেবো, সম্পদ ছেড়ে দেবো, তারপরও কিন্তু আমরা আল্লাহ এবং তার রাসূলকে ছাড়বো না। মর্দে মুজাহিদ গ্রেফতার হয়ে গেছে, রোমীয় সেনাদের তারা ঈসাই ধর্ম নিয়ে চলে গেছে দরবারে, তাদের বাদশার কাছে। বাদশা দেখি বলছে, ইসলাম ধর্মের যুবক, একটা কথা মেনে নে, তোদের মাফ। কি? তোরা ইসলামটা ছেড়ে দে আর খ্রিস্টান হয়ে যা, ঈসাই বলছে কি? আমরা আমাদের দিন ছাড়বো, কোরআন ছাড়বো, আমাদের নবীকে ছাড়বো? কোনোদিন হতে পারে না, জীবন চলে যাবে, অথবা আমরা দিন ইসলাম আল্লাহর রাসূলকে ছাড়বো না। জোরে বলে, আরো জোরে হবে না? সঙ্গে সঙ্গে বাদশা বলছে, এত তোদের পাওয়ার, তোদের ঈমানি শক্তি এত, বল আর একটা অফার করছি, যদি তোরা ইসলাম ছেড়ে দিস, ঈসাই ধর্ম গ্রহণ করিস, আমি কথা দিলাম আমার বড় বড় 3টে রাজত্ব তোকে দিয়ে দেবো, আর আমাদের 3টে সুন্দরী মেয়েদের সঙ্গে তোদের বিবাহ দিয়ে দেবো। বল। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তিন উম্মত বলছে, গুলামানে মোহাম্মদ জান দেনে সে नहीं डरते, ये सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। যারা আল্লাহর রাসূলের গোলাম, তারা জীবন দিতে রাজি আছে, মাথা দিয়ে দেবে, কিন্তু মাথা কারোর কাছে ঝুঁকাবে না। জোরে বলুন না।
বাদশা বলল, এই তোদের এত ইমানি বাবা, অর্ডার করলে যা তিনটে বড় বড় তেল ডেগে, বড় বড় ডেগে, তিনটে ডেগে তোমরা তেল গরম করো। উত্তপ্ত ভাবে তেল গরম করা হচ্ছে, যখন ফুটছে তখন এই তিন রাসূলুল্লাহর উম্মাহ, তিন মুজাহিদকে ওই তিনটে ডেগের সামনে দাঁড় করিয়ে বলা হচ্ছে, বল এখনো সময় আছে, ইসলাম ছাড়বি? বলছেন না। বলছে যদি না ছাড়িস এতে ফেলে তোদের শহীদ করে দেবো। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই ওয়াকিয়াটা তানার কিতাব সরহু সুদূরের মধ্যে লিখছেন। সঙ্গে সঙ্গে বলছে না, জীবন দিয়ে দেবো, শহীদ হয়ে যাব, শাহাদাতের পানি পান করব, তবু জীবন আমরা আল্লাহ রাসূল ছাড়া অন্য কারোর কাছে বিক্রি করব না। বলে তাই? এই এদের মধ্যে বড়কে আগে ফেলে দাও। বাদশার বাড়া, বড়টাকে আগে ফেলো। সঙ্গে সঙ্গে হুকুম পাওয়া মাত্রই বড়, তিনজনের মধ্যে যে বড় ছিল তাকে উত্তপ্ত তেলে, ফুটন্ত তেলে ফেলাও। সঙ্গে সঙ্গে সে শহীদ হয়ে গেল। এবং যে শহীদ হচ্ছে তখন আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলল, আর চিক মেরে জজবাই হালতে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার উঠেছে। পড়ার সঙ্গে সঙ্গে শহীদ। বাকি দুটো ভাই আছে, এই বল বল ইসলাম ছাড়বি, না হলে তোর ভাইয়ের মতো তোদেরও হাল করব। বলো আমরা আমাদের ভাইয়ের ন্যায় শহীদ হয়ে যাব, তবুও কিন্তু আমরা আল্লাহর রাসূলের পথ আমরা ছাড়বো না, কোরআন ছাড়বো না, দ্বীন ছাড়বো না, হাদিস ছাড়বো না। তাই নাকি? এই এদের আরেকজনকে ফেল। সঙ্গে সঙ্গে ফেলেছে, শহীদ হয়ে গেছে। শেষে মাত্র একজন ভাই আছে হায়াতে। যেই তাকে ফেলতে যাবে, উজির এসে বলছে, বাদশা আপনি ফেলবেন না, একে আমার দায়িত্ব দিয়ে দেন, আমি সহজে কি ইসলাম ছাড়িয়ে খ্রিস্টান ঈসাই ধর্মের বানাবো। কেন জান জ্বালাতে এসছো গো? সব দিয়ে যা করবে চুপ চুপ চুপি চুপি করো, আওয়াজ করো না। দেখে মনে হয় না যে এইসব মাহফিল ছোটখাটো কষ্ট করে, মনে হচ্ছে বিশাল যা ব্যবস্থাপনা। বাদশা বলছে, উজির তুমি কথা দিচ্ছ? বলে জি। জাহাপানা আপনি বিশ্বাস করুন, আমি একে খ্রিস্টান বানাবো, ঈসাই ধর্মের অনুসারী বানাবো। তাই যাও, নিয়ে যাও। সঙ্গে করে নিয়ে সে উজির বাড়িতে চলে গেছে। নিজের বাড়িতে একটা রুমে ঢুকিয়ে রুমটা বাইরে থেকে দরওয়াজা বন্ধ করে দিয়েছে। সারা দিন কেটে যখন সন্ধ্যা নেমেছে, উজির তার নিজের একমাত্র মেয়ে, ওই দেশের ওই রাজ্যের সবথেকে সুন্দরী মেয়ে, তাকে বলছে যা তুই ওই ইমানদার ইসলাম ধর্মের যুবকের রুমে যা, তার ঘরে যা, দেখবি তোর প্রেমে মহাব্বতে পাগল হয়ে ওই ইসলাম ছেড়ে অবশ্যই খ্রিস্টান হবে, আমি কথা দিলাম। ঠিক আছে আমি যাব। চলে গেছে, দরওয়াজা খুলেছে, ভেতরে প্রবেশ করেছে। সাজ সজ্জা সেজেছে, নিজের দিকে আহ্বান করাচ্ছে। এই সুন্দরী যুবতী এসে বারবার ইমানদার ওই যুবকটাকে আহ্বান করছে, দেখো আমাকে, দেখো আমার মুখটা একবার দেখো, আমার চেহারাটা একবার দেখো। এইভাবে সারা রাত কেটে গেল। সকাল হয়েছে, উজিরের মেয়ে রুম থেকে বাড়ির রুম থেকে বেরিয়েছে। উজির তার বাপের কাছে এসেছে। হে আমার পিতা, কার কাছে পাঠিয়েছেন আপনি? বলে কেন, কি হয়েছে? হে আমার দুনিয়া জমিনের মানুষ, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, উজিরের মেয়ে সঙ্গে সঙ্গে বলছে, হে আমার পিতা কি বলবো গো, আমি সারা রাত আমার দিকে কত আহ্বান করলাম, কত আমি তাকে ডাকলাম যে আমাকে একবার দেখো, আমার চেহারা একবার দেখো, আমার সৌন্দর্যটা একবার দেখো। হে আমার পিতা কি বলবো, আমি দেখতে পেলাম ইসলাম ধর্মের ওই যুবকটা আমার দিকে তাকানো তো দূরের কথা, আমি দেখতে পেলাম সারা রাত আল্লাহর ইবাদতে সময়টা কাটিয়ে দিল। আরো জোরে হবে না? আপনি কার কাছে পাঠিয়েছেন আমাকে? আমি যাব না। উজির এত বড় বদমাইশ শয়তান, সে বলছে একদিন গিয়ে তোর হয়ে গেল, তুই প্রতিদিন যা, প্রতিদিন যা, দেখবি একদিন একদিন তোর খপ্পরে পড়বে। তাই ঠিক আছে। পরের দিন গেছে, পরের দিন আবার এইরকম করছে, একবার আমাকে দেখো, হে যুবক একবার আমাকে দেখো, একবার আমাকে দেখো।
দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, দেখতে 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 40টা রাত কেটে গেল। ওই সময় 40টা রাত যখন কেটে গেল, এ রাসূলুল্লাহর উম্মতেরা, এ নবী পাকের দিওয়ানারা, কি বলবো, ওই 40টা রাতের মাথায় উজিরের মেয়ে হাত থেকে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে বলি ফেললো। সে কি ধর্মের যুবক আমি জানি না, সে কোন দিনটা গ্রহণ করেছে আমি জানি না, কোন নবীকে সে নবী বলে মেনে নিয়েছে, যে তার মহব্বতের এত শক্তি আমার সৌন্দর্য ওখানে টিকতে পারছে না। সে এমন মহব্বত তার রাসূলকে করেছে যে আমার মহব্বত তার কাছে কোনো কাজে লাগছে না। নিশ্চয়ই তার ধর্মটা সঠিক, তার নবী হলো সঠিক। এই বলে উজিরের মেয়ে আর থাকতে না পেরে ঈমানি কালমা পড়ে মুসলমান হয়ে গেলে। আরো জোরে হবে, সঙ্গে সঙ্গে সে কালমা পড়ে মুসলমান। নিশ্চয়ই এটা সঠিক ধর্ম দিন। বলি বলছে, যুবক চলো আমরা পালিয়ে যাই, নাহলে দিনের বেলায় যদি খবর পাই আমি ইসলাম কবুল করেছ, তুমি ইসলামের পথে আছি, আমি ইসলাম গ্রহণ করেছি, তাহলে আমাদের দুজনকে খতম করে দেবে। চলো বেরিয়ে যাই। দরবার ছেড়ে লুকিয়ে ঘোড়াই করে দৌড়ে চলে যাচ্ছে। সারা রাত তারা সফর করছে। দিনের আলো ফুটলো, বেলা হলো, ক্ষুধার্ত ক্লান্ত হয়ে একটা গাছের নিচে আরাম করতে করতে ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ পর কানে ঘোড়ার পায়ের শব্দ, উঠে পড়েছে। কি ব্যাপার? বাদশা সৈন্য পাঠাচ্ছে মনে হচ্ছে আমাদের ধরার জন্য। যেই উঠেছে দেখছে না, কাফেলা যত তা কাছাকাছি আসছে, যেন তাদের পোশাকগুলো সাদা, ঘোড়াগুলো সাদা, লাগামগুলো সাদা, সব নূর চমকাচ্ছে। যেই কাছাকাছি এসেছে তখন এই নওজওয়ান রাসূলুল্লাহর উম্মত সামনে দুইজনকে দেখে চিনে ফেলেছে। এই দুইজনকে দেখছে যে হাজার হাজার ফেরেশতাদের নিয়ে সামনে দুইজন সওয়ারি, তাদের যে দুই ভাইকে গরম উত্তপ্ত ফেলে শহীদ করে দেওয়া হয়েছে, তার ওই দুই বড় ভাই সমস্ত হাজার হাজার ফেরেশতাদের নিয়ে রূহানি ভাবে হাজির হয়ে গেছে। জোরে বলে। যেই হাজির হয়েছে সঙ্গে সঙ্গে নওজওয়ান তরুণ বলছেন, ভাইজান আপনাদের দেখলাম শহীদ হয়ে গেলেন, আর আপনারা এইভাবে এই হালতে হাজির। বলে, তোমরা তো আমাদের দেখলে শহীদ হতে, কিন্তু যখন আমরা উত্তপ্ত তেলে পড়লাম আমরা কোনো কষ্ট অনুভব করিনি, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের বাগানে গিয়ে পড়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলি তার ভাইয়েরা নসিহত করছে, খবরদার ইসলাম ছাড়বে না, ইসলামের উপরে কায়েম ও দায়েম থাকো। যদি আমাদের না এইরকম যদি চলতে পারো, আল্লাহ তোমাদের এই মাকাম দেবে। এই বলে উজিরের ওই ইমানদার মেয়ের সঙ্গে তার এই ছোট ভাইটার বিবাহ দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তানার কিতাব খাসা ইসসারহুস সুদুরের মধ্যে কেয়াটা তুলে ধরেছেন। তিনি এত বড় মুস্তাহিদ ছিলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী। খাসাইসুল কুবরা কিতাব লিখেছেন শুধু রাসূলুল্লাহর মুজিজার। ওই একটা কিতাবে রাসূলুল্লাহর শুধু মুজিজার ঘটনাগুলো আলোচনা করেছেন। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 3000-এর উপরে মুজিজা খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি একটা মারাত্মক রাসূলুল্লাহর মুজিজার কথা হুজুর তানার কিতাবে লিখছেন। কি? এ আমার রাসূলুল্লাহর উম্মতেরা, এ নবী পাকের দিওয়ানারা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার রাসূলুল্লাহ তো সাইজে হাইটে, আমার রাসূলুল্লাহ যে খুব লম্বা ছিলেন তাও নয়, রাসূলুল্লাহ যে খাটো ছিলেন তাও নয়, আমার রাসূলুল্লাহ ছিলেন মধ্যম ধরনের, মিডিয়াম সাইজের। কিন্তু আরবের জমিনে অনেক মানুষ ছিল সেই যুগে খুব লম্বা লম্বা, আবার কিছু মানুষ ছিল যারা খাটো। রাসূলুল্লাহ যখন মানুষের সমাগমে এসে দাঁড়াতেন, তখন ওই যারা খুব লম্বা লম্বা মানুষ তাদের পাশে যদি রাসূলুল্লাহ দাঁড়াতেন, তাদের মাথা তো অনেক উঁচু হয়ে যাবে। আর আমার নবী পাক তো মধ্যম সাইজের মানুষ, রাসূলুল্লাহর মাথা তো নিচু হয়ে যাবে। এইটা আমার আল্লাহ পাক বরদাস্ত করতে পারতেন না।
সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক মুজিজা জারি করে দিতেন। আমার রাসূলুল্লাহ শান আমার আল্লাহ বাড়াতেন যে আমার হাবিবের মাথা নিচু হবে, এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। তাই আমার রাসূলুল্লাহ যখন ওই মানুষের সমাগমে আসতেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর মাথাকে সবার থেকে বুলন্দ করে দিতে। আরো জোরে হবে না? হাজার হাজার মানুষের সামনে আমার রাসূলুল্লাহ যখন আমার নবীর মাথা সব থেকে বুলন্দ হয়ে যায়। সাহাবারা বলছেন যে হাজার হাজার মানুষের মধ্যে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষের থেকে রাসূলুল্লাহর মাথাটা সব থেকে বুলন্দ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেই রাসূলুল্লাহর প্রেমিক বানান। ঠিক বলুন না আমিন? আমিন জোরে বলুন না আল্লাহু আমিন। আরো জোরে হবে না? কি হলো এই কলবের আওয়াজ তো জোরে হবে। বলুন না আল্লাহু আমিন, বলুন না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ তিনটে নসিহত রাসূলুল্লাহ করে গেছেন। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিদুস সাবিলিন, বুখারীর হাদিস। রাসূল বলেছেন দুনিয়াটা এমন ভাবে কাটাও যেন মনে করবে দুনিয়া তোমার কাছে অচেনা এবং তুমি আজনবী। অচেনা এবং আজনবী, খবরদার দুনিয়াকে প্রেম করতে যেও না, দুনিয়াকে মোহাব্বত করতে যেও না। ইমাম আহমদ বিন হাম্বল তানার হাদিসের কিতাবে রাসূলুল্লাহর একটা দামি হাদিস লিখলেন। রাসূল নিষেধ করছেন দুনিয়াকে মোহাব্বত করো না। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু ফাআতিরু মা ইয়াবকা লা মা ইয়াফনা। যদি তোমরা দুনিয়াকে মোহাব্বত করো আখিরাত ধ্বংস হবে, আর আখিরাতকে মোহাব্বত করলে দুনিয়া ধ্বংস হবে। কোনটা গ্রহণ করবে? রাসূল শিখিয়ে দিচ্ছেন তোমরা আখিরাতকে গুরুত্ব দাও, দুনিয়া যদি ক্ষতিগ্রস্ত হয় তাও হবে। এটা আমার রাসূলুল্লাহর বারবার ফরমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে থাকবে তো কি বললাম? যেখানে ঈমানের লড়াই আসবে আওয়াজ তুলবেন, যেখানে ঈমানের লড়াই আসবে আওয়াজ তুলবেন। আমার রাসূলুল্লাহ জিন্দেগিতে বদদুয়া করেননি, কিন্তু রাসূলুল্লাহ যখন নামাজের হালতে সিজদায় গিয়েছিলেন, ওই যে উটের পচা ভুঁড়ি রাসূলুল্লাহর পিঠে চাপিয়েছিলেন, জানেন না? সেই সময় রাসূলুল্লাহ বদদুয়া করে ফেলেছিলেন। নবী বললেন এটা আমার দ্বীনের উপরে হামলা। তাই ঈমানদার হিসাবে, রাসূলুল্লাহর উম্মত হিসাবে দ্বীনের উপরে হামলা হলে সঙ্গে সঙ্গে তরু তাজা হয়ে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করবে। এটাই হলো আপনার ঈমানি দায়িত্ব, এটাই হলো আপনার ঈমানি দায়িত্ব। ওয়াকাফ ভুলবেন না। মনে থাকবে, মনে থাকবে। তাকবীর দা নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যাক, আমার পরবর্তী ভাই এসে গেছেন, ওয়াজ নসিহত করবেন। আমি বিদায় নিলাম, সকলকে দাওয়াত দিলাম ফুরফুরা শরীফে যাবেন। আমাদের দরবার সৈয়দ হুসাইন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবার চেনেন তো? যাবেন, যে কোনো সময় মিসালে সওয়া গেলে দাওয়াত রইল, মেহমানদারির ব্যবস্থা থাকে। আপনাদের খিদমতে যোগাযোগ রাখবেন, দেখা সাক্ষাৎ করবেন। এই বন্ধন ভ্রাতৃত্বটাই থাকবে, আর এটাই যেন আল্লাহ কবুল করে। বলুন আল্লাহু আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ।